আমার একটা আর্জেন্ট একটা উপজেলা একটা মিটিং আছে। আমাদের গ্রামে এই ছাসড়াই যত ঘর বাড়ি পড়ে গেছে সব কিন্তু তোর একটা বসে তোর লিস্ট কর লিখে নিয়ে। হ্যাঁ আচ্ছা, মানে কার কার ঘর বাড়ি পড়েছে, কে কে হচ্ছে যে অনুদান পায়নি, সব কিন্তু হচ্ছে লিস্ট করবা। আর শোনো, আগের বার কিন্তু অনেক ঘাবলা করেছো। হ্যাঁ, এবার যেন ঘাবলা হয় না। আর একবার যদি ঘাবলা হয় তাহলে আমার কিন্তু কর্ম শেষ। বাড়ি কেউ নেই নাকি? দেখছি না তো স্যার, ডাকবো নাকি? আচ্ছা একটু বাড়ি ধরে দিয়ে দেখেন দিন কেউ আছে কিনা। আর স্যার হ্যাঁ করছি বাড়ি ঘরদার দেখে যা মনে হাসছে, আচ্ছা তার আগে কিছু ফটো তুলে নিয়ে যাক। বাড়ির যে করুণ অবস্থা স্যার, দেখে মনটার মধ্যে খুব একটা ভালো ঠেকছে না। আমার ওই কুনাটা কিনা পশ্চিম মুখে হুবড়ি গেছে। ঠিক বলেছেন স্যার। আচ্ছা গবু সাহেব, জি স্যার, জিনিসটাই বুঝতে পারছি না, সরকার এত ত্রাণ দিচ্ছে মাইছি, এরা কি ত্রাণ পায় না? এরা পাবে কি স্যার? সব মারিয়ে খায় সব লোকজন। আমারও তাই মনে হচ্ছে। আসলে সৎ নীতি নিয়ে কয়জন চলে? আচ্ছা ওই তাহলে আগে কটা 4-5টা ফটো তোলা যাক নাকি? ঠিক বলেছেন স্যার, আগে কটা ফটো তোলা যাক। উল্টি কি পড়িয়ে যাবেন স্যার? ফটো তুলতে উল্টি পড়িয়ে যাবেন? কাজের মধ্যে বাবা দিলে কিরামটা লাগে কদিন। হ্যাঁ, একটা সুন্দর অ্যাঙ্গেল একটা ছবি নিচে আছে, এর মধ্যে তুমি পছাদ করে তুমি বাবা তুলে দিলে। কাজ করেন স্যার, আপনি এই কল আসেন আর আমি এই কল যাই। ওই ছাগল সরব অবুল আর লাথি মারতে হয় নাকি? ভুল হয়ে গেছে স্যার। কথায় কথায় ভুল করো, শুধু ভুল হয় না জানো। শব্দ হলে হবে না তো। ভাই তোমরা কারা এভাবে উড়াইয়া মুড়াইয়া ছবি তুলছো? হ্যাঁ, তোমাদের ব্যাপারটা কি, কারণটা কি? গপু সাহেব আপনি কিছু কর। ও ফজার বাপ, ফজার বাপ কি রে? এদিকে আসো, দেখো এই বাড়ির মধ্যে লোকজন এসে আমাদের এত সুন্দর ঘরে শুধু উড়াই মুড়াই ছবি তুলছো কি করতে? হ্যাঁ ভাবি আপনি অত দেখো দিনে, এদিকে নেমে এসে দেখো দিনে লোক দুটো কিটা এরকম করে ছবি তুলছে। ভাই ওই ভাবির একটু ভোল্টেজ একটু কমিয়ে কথা বলতে পারেন। কি ব্যাপার গপু সাহেব, আপনি কি পাথর হয়ে গেলেন? হ্যাঁ, কথা কইছে আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, মনে ছিল না। আসলে ভাই ব্যাপারটা হয়েছে কি, আপনি তো খুব গরিব মানুষ মনে হচ্ছে। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছেন? আপনি যে ই করতে করতে আমার চোখের মধ্যে চলে আসছেন মনে হচ্ছে। গপু সাহেব। জি স্যার। আপনি কিন্তু দুষ্টুমি করে জি স্যার, আমি বেড়া পার হব না। আইল বাড়িয়ে ঘাস খাতে যাবেন না, আমি নিষেধ করে দিলাম। আরে জানো না, এসে দেখছি এমনি ক্যামেরা অমনি ক্যামেরা, আমার ঘরে ছবি তুলছে কি করতে? বিটারা কমতে আছে ভাই। ও শান্তি, বিটারা যত সব আমার বাড়ি এসে ছবি তোলে শুধু। আচ্ছা তুমি থামো, আমি দেখছি কি হয়েছে। ভাই আপনারা তোরা কারা ভাই? ভাই আমরা একটু সরকার চাইলাম। সরকারতে আছে আপনারা ত্রাণ দেবেন ভাই, সরকারি লোক। ভাই আমরা ভাই তাহলে বসেন ভাই, বসেন। ও ভাই তাহলে আসেন তুমি বেশ পানির আসলে ভাই ভাবি একটু বিস্কুট হলি তো ভালোই হইতো। ওরা মাসা মাছ ছিল ভাই, বিস্কুট দোকান বেলা বুঝি ছেলে পেলেও বাড়ি দেয় ভাই। তা তাই হোক তুমি পানি খাওয়াই দাও হাতে করে। পানি ছাড়া কি দেবো, গরিব মানুষ এমনি খাতি পাচ্ছি না ভাই, এই অভাবের মধ্যে। দোকান দরি সমস্যা কি? গবু সাহেবের পাঠিয়ে দিতাম। কি গবু সাহেব, গবু সাহেব কি কিরাম লাগবে? ব্যবহারটা খারাপ আছে।
গপু সাহেব সমস্যা কি আপনার? না স্যার, আপনি এবার ওই আলোচনা সাপেক্ষে চলেন, আলোচনা সাপেক্ষে। আলোচনায় যাব। আচ্ছা ভাই, তাহলে আপনার এখন কি অবস্থায়, মানে দিনকাল চলছে কোন ভাই অবস্থার কথা আর কি কব ভাই, যেরাম অভাবের সংসার গরিব মানুষ সেরাম সরকার লকডাউন করে দিয়েছে ভাই। বাজার ঘাটে গেলি পুলিশের গুতো, ভ্যান নিয়ে যাচ্ছি খালি যাচ্ছি আর আসছি ভাই, কোনো ভাড়া ভূত নেই, লোক নেই। বাজারে গেলি পুলিশি গুতো দিচ্ছে, লোকজন যাচ্ছে না, ভাড়া ভূত হচ্ছে না। আপনাদের মতো এক নেতারা আসছে ভাই, কসে ভোটার আইডেন্টি কার্ড দাও, ফটোকপি দাও, ফটো দাও, 100 করে টাকা দাও, সব দিয়ে চলে ভাই। ঘরে আধার কার্ডের মতো টাকা ছিল যে চাইল মাইল কিনে খাবার, ওই 100 করে দিতে সব শেষ হয়ে গেছে ভাই। দুপুরবেলা যে কিছু খাবো সেরকম কোনো পরিবেশও আমার থইনি। আর ঘরের কথা তো কবে দেখছে রে, বাস কিনা অবস্থায় ভাই ঘর করতে পারছে রে বাসের কারণে। তা ভাই আমার কাছে যদি আপনারা যখন দিয়েছেন, আপনারা যেন আবার দুর্নীতি করে না ভাই, আমার কাছে দেখাই তো সবাই সবকিছু করে নিয়েছে, আবার ঘর মুখ সামলাতে করে নিয়েছে। এটা করুণ কাহিনী ভাই, এটা করুণ কাহিনী ভাই। শুনলাম বাংলার ইতিহাসে এরকম কাহিনী খুঁজে পাওয়া যায় না। তা আপনি চিন্তা করবেন না, আমরা এসে পড়েছি। এখন থেকে আপনাদের কোনো চিন্তা নেই। এখন থেকে আপনার বাড়ি চাল, গম, আটা, ময়দা, সুজি হেমল দিয়ে একদম ভরে ফেলে দেবো। কয়েকদিন পরে ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে আপনার একবারে। ভাই এসব আমার দেবেন, একদম ফিরি দিয়ে দেবো। ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে ভাই, একদম রং করা। খালি আবে মাইলা বাকির বাচ্চা নেবে, ফ্ল্যাট বাড়ি বাড়ি থাকবে, টাইস হয়ে যাবে। এই ভাড়া টিন আমার থাকবে না, না এসি লাগিয়ে দেবো, একটা এসি লাগিয়ে। তাহলে কি লাগবে ভাই? কিছু লাগবে না, শুধু একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর 100 টাকা লাগবে। এই কপাল মনে হয় খুলে গিয়েছে আমার। তুমি ওই যে ঘরে বালিশি দিছে 100 টাকা আছে, আর ভোটার আইডি কার্ডে আর ফটোকপিটা তুমি নিয়ে আসো, চাই দাও। ওরে আপনি কোনো চিন্তাই করবেন না, আমাকে দিয়ে কোনো আশা ভরসা কোনো ডাই নেই। কি কইলেন জানো, কোনো ভরসা নেই নাকি? না মানে আমাকে দিয়ে মেলা আশা ভরসা, মেলা ভরসা। কপালটা খুলে গিয়েছে, আল্লাহ কত খুশি যে আমার লাগছে। নিয়ে আসি, হ্যাঁ না নিয়ে আসো 100 টাকা। ভাই এই দেখেন এই ফটোকপি, আমি তো অনেকবার আসে লোকজনের দিই ভাই। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আপনার বাড়ি ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে। ভাই খালি আমাদের দিকে একটু খেয়াল রেখেন ভাই, বুঝেছেন? খেয়াল রেখেন ভাই, এমনি আমার কাছে তাহলে আসার ভাইয়া। গপু সাহেব আবার কাটি কই অন্য কোনো জায়গায় দেওয়াই যায় না। ও হাট আরে ভাই, আজকের মতো আসি ভাবি। দুনিয়ার ফাজিল বিটা নজর এরকম থেকে যায়, অসভ্য বিটার কিছু না কই। আইতাম বিটা কোন? হ্যাঁ কি আছে তুমি আর মুরা কথা। ওরে না বিশ, ওই যে ভাই কইয়ে গেল তাই স্বপ্ন দেখছি যে তোমার আমি ওই ছাদের ঘরে দিয়ে ওই কথা তুমি খুশি হবে কি? আমি খুব খুশি হইছি, আমি ছাদের ঘরে যাব। তোমার সাথে বেশি বাড়ির মধ্যে মেয়ে ছেলে থাকতে পারে। চেয়ারম্যানের বাড়ি যাবো দা। হ্যাঁ ঠিক আছে। বাবা রে, কি পেয়ারা পুষ্টিকর জিনিস। চেয়ারম্যান ভাই বাড়ি আছেন? ও চেয়ারম্যান ভাই। কিডা ভাই আমি আলামিন। ও আইছি আমি আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা আর্জেন্ট একটা উপজেলা একটা মিটিং আছে আমাদের গ্রামে। এই শাসনাই যত ঘর বাড়ি পড়ে গেছে সব কিন্তু তোর একটা বসে তোর লিস্ট কর, লিখে নিয়ে হ্যাঁ মানে কার কার ঘর বাড়ি পড়েছে, কে কে হচ্ছে যে অনুদান পায়নি, সব কিন্তু হচ্ছে লিস্ট করবা। আর শোনো, আগের বার কিন্তু অনেক ঘাবলা করেছো, হ্যাঁ এবার যেন ঘাবলা হয় না। আর একবার যদি ঘাবলা হয় তাহলে আমার কিন্তু কর্ম শেষ। তালি ভাই আপনি যে কথা বললেন, ইনশাল্লাহ আমরা এবার এলাকা ঘুরবো,
ঘুরে সব কটা লিস্ট করবো করে এবার মনে করেন যার যার ঘর ভেঙেছে আপনার বাড়ি ঘর তো ভেঙে গেছে সব টোটাল আমরা ছবি তুলে নিয়ে আসবো নিয়ে আসে তার নামে সব কটা রেকর্ড আপনার কাছে দিয়ে দেবো দিয়ে অনুদান যা আসবে আপনি সব এক এক করে বুঝ করে দেবেন। আচ্ছা ওকে আচ্ছা বলছে শোনো বলেন। মানে প্রত্যেক বাড়িতে মানে বলছে গরিব দুঃখীদের ফটোকপি নিয়ে আসবা মানে ভোটার আইডি কার্ডের ফটোকপি জি। 1 টাকাও কারো কাছ থেকে কিন্তু হচ্ছে জানিবা না। আগের বার অনেক ঘাবলা করেছে এবার যেন ঘাবলা না হয় যাও। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান ভাই তাহলে গেলাম। আলী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরকারি অনুদান শুধু গরিব মানুষ পাবে কেন? তুই আর আমি বুঝি পটল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে চ। হ্যাঁ ঠিক আছে হবে। পটল জি ব্যাগটা আমার কাছে দাও। নেন স্যার। পটল জি স্যার। বাড়ি কেউ নেই নাকি? স্যার কার বালুতে কারো দেখছি রিসেন্ট পাতা দেখছি। পটল জি স্যার। তুই ছবি তোল আর আমি দেখছি বাড়ি কেউ আছে নাকি। আচ্ছা স্যার ওকে। হ্যাঁ বাড়ি কেউ আছে নাকি? ও ভাই হ্যাঁ কি সমস্যা এসে টিনি বেড়ে বেরি করছে আরে শোনেন ওই চেয়ারম্যান পাঠাই হয়েছে ঘর বাড়ি দেখাশোনার জন্য। তা ওই ভাই বাড়ি আছে ওই 100 টাকা ভোটার আইডি কার্ড ফটোকপি নিয়ে আসেন তাড়াতাড়ি যান। কোনে গেলে শুনছো এই দেখো আরেক বিটারাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কারা? ভাই ওই আমরা চেয়ারম্যান পাঠাই হয়েছে এই আম পান ধরে এই যে ঘর বাড়ি সব উড়ে টুড়ে চলে গিয়েছে। এখন ওই ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি লাগবে। এগুলো হলে আর 100 টাকাও লাগবে। আচ্ছা এই কিরান দেওয়ার ব্যবস্থা। 100 টাকা লাগবে। কি কি লাগবে আবার কও? ভোটার আইডি কার্ড ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে আর 100 টাকা। ভাই হ্যাঁ তাহলে আপনারা এখানে বসেন। আচ্ছা ভাই আমি টাকার ভোটার আইডেন্টি কার্ড নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। টাকা 100 টাকায় 500 টাকা দেবো। টাকা আর কি দেবো? তোমার কল লাগে তুমি যাও। তা ভাই বসেন নাকি? হ্যাঁ ভাই ভাবি হ্যাঁ একটু পানি হলে ভালো হতো। পানি ভাই ভাই পানি মানে সব খাওছি দাঁড়ান। পটল জি স্যার কাজ হইয়াছে হইয়াছে বুঝিয়ে কইয়াছেন। সম্পূর্ণ বুঝে কইছি। ভাই হ্যাঁ ওসি ভাবিটা তো খুব ভালো ভাই। ওরে বাবা তোর আবার ওই নজর কমে গেল কেন? ভাই আমি হারাই গেলাম ভাই। শালারা টাকা তো তুকা দেবই। টাকা আজকে তুকার এমন দিয়া দেবো শালারা পিটির পারে টাকা আজকে। পটল জি ভাই। আগে চেয়ারম্যানের অগসরে অনেক ঝাড়িছি হ্যাঁ এবার আরো বেশি করে ঝাড়বো। সত্যি সত্যি শালারা বহুত ফ্ল্যাট দিয়েছো, দোতলা বাড়ির স্বপ্ন দেখাইছো। আজকে তোমাকে আমি ভোটার আইডেন্টি কার্ডের টাকা 500 পিটির পারে দেবো। খুব দিয়েছি সে পর্যন্ত। আমি পাকা ঘরে শুয়ে শুয়ে আমার পিটি এখন উই লাগছে বাইটে ঘরের থেকে দেবো তোর আজ। তুই কই রে ভাই হ্যাঁ 500 টাকা ভোটার আইডি কার্ডের ফটোকপি হ্যাঁ দিতে চাইলেন তাই হাতে লাঠি কেন? টাকাই তো দেবো এখন। বউ কই রে? যেই লোক টাকার ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি দিতে আসবে হ্যাঁ সেই লোকের এইভাবেই টাকা দেবো। খাতাতে হিসাব হ্যাঁ, হবে এইভাবেই দেওয়া হবে। প্রতিদিন। কোনো শালার কাছে কোনো কার্ড দেওয়া হবে।